পৃথিবীতে সাকসেসফুল লোকের মধ্যে ৭৪% লেডিস, ২৬% পুরুষ। মাল্টি লেভেল মার্কেটিংয়ের ১০০টা লোকের মধ্যে ইন্ডিয়াতে 50-50। আমার টিমও দেখেছি লেডিসের জয় জয়কার। কত যন্ত্রণা নিয়ে কালকে একটা মিটিংয়ে ছিলাম সোনারপুরে। ৩ জন সাকসেসফুল লেডি সাধারণ জায়গা থেকে উঠে আসা, তারা কেউ ৫০,০০০, কেউ ৬০,০০০, কেউ ৩০, কেউ ৩৫ টাকা, ১,০০০ টাকা রোজগার করেছে। এই মুহূর্তে তাদের চোখের জল আমার হৃদয়টাকে নাড়িয়ে দিয়েছে যে সাকসেস মানুষকে আনন্দ অশ্রু ঝরাতে সাহায্য করে। ফাইট করেছে এক একজনের কী প্রবলেম, কী অবস্থা থেকে আজকে এখানে উঠে এসছে। প্রচুর লেডিস সারা ভারতবর্ষ জুড়ে সাকসেস পাচ্ছে চোখের জলটাকে আগুনে পরিণত করার জন্য। এবং আমাদের একটা আনন্দের ব্যাপার, আমাদের সিও যিনি নতুন এসছেন সোমা মৈত্র, তিনি তো লেডিস। আমরা আমাদের রেড ডায়মন্ডস অ্যাওয়ার্ড একটু প্রস্তুত থাকুন, সামনের মাসের শুরুতে একটা 5 স্টার হোটেলে ওনার সাথে আমরা মিলিত হচ্ছি কলকাতার। যাই হোক, আমি এখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর ভালো লাগছিল সেদিন দেবাশিস মহাজেজির সদনে 20 তারিখ, ও জানে সব কিছু, কারণ আমাদের সাথেই ছিল বলতে গেলে, প্রত্যেকটা ব্যাপারই ছিল। তাই ও জানে দিল্লিতে কি হয়েছে। এটা আরো মাসে এই ইনকাম প্ল্যানটা আসার পর একটা ডাইরেক্টর 5, 6, 7, 8, 10, 11,000 টাকা রোজগার পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইটেল হচ্ছে ডাইরেক্টর এই ইনকাম প্ল্যানে। আমি বলবো এই যে কোনো স্ট্রাকচারে যে কোনো টাইটেল গুরুত্বপূর্ণ, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাইরেক্টর। তাই ডাইরেক্টর যদি স্ট্রাকচারে ডাইরেক্টর হয়, যদি ইনকাম পায়, তাহলে সবাই আমরা ভালো থাকবো, তাই তো? এই ইনকাম প্ল্যানে এই টিম অনেকে মে মাসে দারুণ কাজ করেছে। আমার টোটাল টিমে এমন এমন রোজগার এসছে তারা কল্পনা করতে পারেনি। একজন ভাবতে পারেনি তার 2 লাখ টাকা আসবে, সে 2,21,000 পেয়েছে আমার একটা টিমে। দেবাশিস এই ইনকাম প্ল্যানে একটু আগে বলছিলাম অসাধারণ ইনকাম পেয়েছে। কৃষ্ণা সাহ পেয়েছে, উদয়জিৎ পিয়ারি পেয়েছে, নিদা সিদ্ধার্থ পেয়েছে, প্রচুর লোক এখান থেকে ইনকাম পেয়েছে। ওয়েট করুন। একটা কথা জীবনে বিশ্বাস করি, মাল্টি লেভেল করতে এসছি, নিজের জীবনটাকে পাল্টাতে এসছি, তাহলে কমিটমেন্টের মূল্য দিতে হবে। হ্যালো, 10 মিনিটের বেশি কথা বলবো না। কমিটমেন্টের মূল্যটা দিতে হবে। ইয়েস আর নো? যার কমিটমেন্টের মূল্য নেই, 2 তারিখে প্রজেক্ট দিল আপনাকে, 15 তারিখ বললো এটা করছি, 18 তারিখ আমাদের 1 লাখ বিবিধ বললো করছি, 25 তারিখ থেকে বলা শুরু হলো সামনের মাসে। এই কমিটমেন্টওয়ালা লোকরা জীবনে সাকসেস পায় না। লাস্ট দিন পর্যন্ত, লাস্ট মিনিট পর্যন্ত ফাইট করব, কারণ আমার কমিটমেন্টের উপর নির্ভর করছে আমার টিমের সাফল্য, তাই তো? তাপসী কোথায়? কত করছো? তাপসী যদি 12 লাখ বিক্রি করে, তাহলে তাপসীর টিমের একটা ডাইরেক্টর তো 1100 থেকে 1500 করছে। প্ল্যানটা তো সেভাবে উঠে এসছে। নিচের লোকের রোজগারটা কমিটমেন্ট রাখার মধ্য দিয়ে কিন্তু সেই জায়গাটা আসে এবং সেখান থেকেই সাফল্যটা আসে। দেবাশিস এইভাবেই কাজ করে এসছে। আবার একটু বলি না, হ্যাপি বার্থডে দেবাশিস। শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, কারণ একটা মানুষের ভালো লাগার কথা হচ্ছে তাকে শুভেচ্ছা জানানো। আমার তো শুভেচ্ছা পেতে ভালোই লাগে, তাই বুঝি আরেকজনকে শুভেচ্ছা জানানো ভালো লাগে। অনেকের সাফল্যের পর কনগ্র্যাচুলেশন কথাটাও লিখতে অনেকের সময় হয় না, মেয়েটা দেখেছে। দেবাশিস -1000 থেকে উঠে আসা একটা ছেলে।
আমার প্রথম আলাপ, তারপর গভীরতা, তারপর লড়াই। আমি ভাবতাম এর কি কোনো ক্লান্তি নেই? রাত জেগে পিজি হাসপাতালে প্রোগ্রাম করার পরে, মানে চাকরি করার পরে সকালে উঠে বাড়িতে এসে রেস্ট নেবে তো? বলছে না, দুটো প্রোগ্রাম করে তারপর বাড়ি ঢুকবো। রাত্রি 10টার সময় যখন বনগা স্টেশনে পা দিয়েছে ডিউটি করে, তখন প্রোগ্রাম করে রাত 1টা-1:30টাতে বাড়ি ঢুকেছে। সাকসেস এমনি এমনি আসে না। সাকসেস আসার পিছনে অনেক অনেক কারণ থাকে, অনেক লড়াই, অনেক পরিশ্রম, অনেক ইয়েস্নো শোনা, তারপরও নিজেকে টিকিয়ে রাখা লড়াইয়ের জন্য, তবেই তো সাকসেস আপনার কাছে আসবে। দেবাশিস সেইভাবেই কাজ করেছে। ওর সাফল্য আমার কাছে বাচ্চা ছেলে। আমার যা বয়স, এই বয়সেও যদি আমি অনেক বড় কিছু ভাবতে পারি, তাহলে দেবাশিস চক্রবর্তী তো অনেক বড় কিছু করবেই, ইতিহাস সৃষ্টি করবে মাল্টিলেভেল প্রোডাক্ট মার্কেটিংয়ে, এটা আমার বিশ্বাস। এবং দেবাশিস চক্রবর্তী করা মানে দেবাশিস চক্রবর্তীর সাথে যারা থাকবে তাদেরও সাকসেস অনেক অনেক দূর তারা এগিয়ে যাবে। এটাই নিয়ম, ইটস এ টিম গেম। দেবাশিসের জন্য একটা জোরে হাততালি দিন। 18 তারিখ এখানে 1 লাখ বিবির একটা ট্রেনিং আমি আসি, যেটা আগামী মাসে বোধহয় 26 করছি না দেবাশিস? 13 তারিখ রেকগনিশন, আর 26 তারিখ 1 লাখ। ওখানে দেখলাম মোনালিসা একটা বড় একটা ফ্লেক্স, তাতে সই, হাতের ছাপ। বলে কেন? মাল্টিলেভেল প্রোডাক্ট মার্কেটিং এর এই টিমটা যারা আজকের কারিগর, তাদের হাতের ছাপ থাকবে আমাদের এই বিজনেস মাল্টিলেভেল প্রোডাক্ট মার্কেটিং জেনারেশন টু জেনারেশন বিজনেস। একদিন এটা নীলদর্পণে যখন থাকবে, যেদিন আমরা থাকবো না, সেদিন দেখবে যে এই লোকগুলো, এই হাতের ছাপটা লোকগুলো এই টিমটা তৈরি করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। সেরূপ মোনালিসা অসাধারণ ইনোভেটিভ আইডিয়া ও এনেছে, এবং ইনোভেটিভ আইডিয়া নিয়ে ও দেবাশিসের সাথে সবসময় পাশে আছে, লড়াই করছে, মিটিংয়ে আছে, সব জায়গায় যাচ্ছে, এবং সমস্ত কিছু ব্যাপারে একটা আলাদা রকম ভাবনার মধ্যে আছে। ওর জন্য একটা জোরে হাততালি। আমি এখানে সবাইকে একটাই কথা বলবো, যদি সাকসেস পেতে চান, কারোর কথা শুনবেন না, নিজের ভিশন আর আপলাইন এর বাইরে মাল্টি লেভেলে কেউ নেই। দেখবেন আমি বলছিলাম এর আগের দিন মহাজীর সঙ্গে, কেউ যখন পাহাড়ে উঠছে তখন নিচের কথা তার কানে যায় না। যদি উচ্চতায় উঠতে চান জীবনে, কারোর কথা কানে নেবেন না, একমাত্র আপলাইনের কথা ছাড়া। আপনাকে আপনার আপলাইন পাহাড়ে ওঠার সময় সে উপর থেকে বলছে এইভাবে উঠো, এইভাবে উঠো। এই বিজনেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা আমরা অবহেলা করি। বারবার সব জায়গায় সব মিটিংয়ে বলছি আমি, কারণ আমি দেখছি এই বিজনেসের মতো সহজ কাজ কিছু নেই। একটু আগে কাশি আমাকে বলছিল, বহরমপুরের কাশি, লড়াকু কাশি, ফাইটার কাশি, যে বিভাগ আমার বাড়ছে। আরে তোমার টিমে যারা ব্যবসা করছে, সেখান থেকে নতুন জয়েন, তারা প্রোডাক্টটা যারা নিচ্ছিল সেটার সাথে স্ট্যাটাসকো মেনটেন রেখে জয়েনিং করো, 50 বিবিটাকে 100 বিবি করো, টাইটেলগুলোকে বাড়াবো, আপনা থেকে চলে আসবে ব্যবসা। না আসার কারণ নেই। আমার টিমে একটি ছেলে আছে ক্লাস, আমি অনেক শিখছি এই বনগা টিম থেকে, অনেক লিডারের থেকে আমি গত 10 বছরে অনেক শিখেছি। 8 বছর ধরে এই টিম আছে, আমি 10 বছর মোদি কেয়ারে আছি। আমি এখান থেকে অনেক শিখেছি, অনেকের অ্যাটিটিউড, অনেকের লড়াই। আমার একটি ছেলে সৌমিত্র গুছাই, আমি ওকে দেখে শিখি। কি শিখি? ও কিচ্ছু জ্ঞানী গুণী নেই, অনেক কিছু জানে না, কিন্তু একটা জানে, আপনাদের কথা শুনে প্ল্যানিং অনুযায়ী রোজ কাজ করতে হবে। ছেলেটা 8 পাস, লাস্ট পাম্প পেয়েছে 1,53,000 টাকা, আর এ মাসের প্ল্যানিং
22 লাখ বিক্রি করা, সব সাধারণ মহিলা। আমি জানি ওটা হবে কেন, একটাই আমি এই আর আরেকজনের সাকসেসে অনুপ্রাণিত হবার বদলে আমরা জেলাসে নিজেকে পরিণত করি। জেলাস সাকসেস না হওয়ার কারণগুলো গত 20 বছর 10 বছর হিন্দুস্তান লিভার আর 10 বছর মোদি কেয়ারে আছি, একটা জিনিস শিখছি কেন লোকের হয় না, ওটা দেখে নিজেকে শাসন করি। ওই জিনিসটা তুমি করবে না, তাহলে তুমি শেষ। একটাই কথা বলবো, এখানে উদয়জিৎ পিয়ালি আছে, এই যে হাতের ছাপ নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, যাই হোক উদয়জিৎ পিয়ালি আছে, অসাধারণ ফাইটার দেবাশীষের সাথে। মৃতা সিদ্ধার্থ আছে, আজকে মৃতা অসুস্থ তাও এসছে, ওর প্রতি আমার শুভেচ্ছা রইল। মৃতার পুরো টিম, কৃষ্ণা বিজন অসাধারণ ফাইটার, এর মধ্যে মিলনিয়ার ওর টিমে অনেক আছে, তাপসী মণ্ডল, বৈশাখী পোড়ায়রা, আমাদের সুকান্ত আর সাধনা, আমাদের তাপসী মণ্ডল, ওদিকে চিন্ময় কুণ্ডু। একটাই অনুরোধ, হাসপাতালে যাওয়ার চলবে না। আমি সবাইকে একটা কথা বলবো, চিন্ময়ের দিকে লক্ষ্য রাখুন, সাপ্লিমেন্টগুলো খাচ্ছে কিনা। অসাধারণ লিডার চিন্ময় কুণ্ডু, অসাধারণ ডেডিকেশন। এই টিম চারিদিকে নক্ষত্রের ছড়াছড়ি। ওর সাথে শ্রীকান্ত, রিমা, মিলনিয়া অসাধারণ কাজ করছে। টুসি, অভিজিৎ ঘোষ, আমি শুধু বলছি ওদের ডেডিকেশন দেখে আমি মুগ্ধ হই। সমাদাস কালিয়াকে বলবো একটাই কথা, লড়াকু সমাদাস কালিয়া। আমরা অনেক সময় 500-5000 টাকা অনেক সময় ভাবি হারিয়ে গেল, এটা ভাবতে গিয়ে আমরা 5 লাখ টাকা মিস করি। তাই সামনের দিকে তাকাতে হবে, অনেক বড় ভাবনা নিয়ে সমাদাস কালিয়াকে এগিয়ে যেতে হবে। মৃগাঙ্ক রায়, শম্ভুদীপ রায়, পূর্ণিমা চক্রবর্তী আজকে আছেন কিনা জানি না। একটা কথা শিখেছিলাম, মাল্টিলেভেল মার্কেটিং যেদিন এসেছিলাম, কেরানি বিভাস মুখার্জি, 700 টাকার বাড়ি ভাড়া দেওয়া বিভাস মুখার্জি, মাসের শেষে টাকা ধার করা বিভাস মুখার্জি একটা জিনিস বলেছিল, কোনো দিকে তাকাবেন না, অল ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করুন। আজ পর্যন্ত কেন তো ট্রেনিং মিটিং আমি মিস করি না, কোনো বাছ বিচার করি না, ওটাই যেতে হবে। এখন কোনো কারণে কোনো অসুস্থ হলে, কোনো কলকাতায় না থাকলে, দেশে না থাকলে কিছু করার নেই, কিন্তু এটা শিখেছি। অল ট্রেনিং মিটিং আপনার অজান্তে আপনাকে গড়ে তুলবে, আপনার অজান্তে আপনাকে গড়ে তুলবে, এটা বলে রাখলাম। অল ট্রেনিং মিটিং আছে, আপনাদের সাথে বসুন। আপনার সবচেয়ে ভালো সম্পর্ক, অনেকে ভাবে টিম এসে গেছে তাই আপনাকে দরকার নেই, সবচেয়ে বড় ভুল। টিম তো আছেই, টিম তো থাকবেই। আপনি আজকে আপনাকে ইগনোর করছেন, কালকে টিম আপনাকে ইগনোর করবে। এই মাল্টিলেভেল মার্কেটিংয়ে দেখেছি, গত মাসে কাউকে টাকা, পয়সা, পয়েন্ট, প্রোগ্রাম সব দিয়ে সাহায্য করার পর মাস গেলেই, ও মাসে গেলেই বলে আপনি কি করলেন। এই দেখে দেখে আজকে আমি এখানে এসেছি। তাই একজন আমাকে বলেছে, কোনো সেন্টিমেন্ট রাখবেন না, কঠোর পেশাদারিত্ব নিয়ে কাজ করুন। আপনার ভালোর জন্য আপনি করুন, টিমের ভালোর জন্য করুন, কিন্তু প্রতিদান কিছু আশা করবেন না। অল্প কিছু লোক বাদ দিয়ে সবাই ওই। তাই নিজের কাজ করে যান। আমার চেক আসত 8 থেকে 9 লাখের মধ্যে, আমি 13,90,000 জানুয়ারি মাসে পেয়েছিলাম। মোদি কেয়ারের ফাউন্ডার বোনাস বলে একটা বোনাস আছে, একবারই দেয়, কিন্তু এইবারে আমার চেয়ে 10 লাখ টাকা ক্রস করেছে। এইবারে
যা প্ল্যান সাজিয়েছি দেখছিলাম এ মাসে আরও 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম বাড়াবো, 12 লাখ থেকে 12.5 লাখ। তারপরে এই বছরে আমার লক্ষ্য হচ্ছে 20 লাখ টাকা। রাত 2টো অবধি জুম করতে হবে, নিজেকে জাগিয়ে রাখতে হবে। আমার টিমের দেবাশিস তাতে 10 লাখে আসে, এরা সব 10 লাখের আইটেম। কারণ 10 লাখ আসলেই দেখতে পাবে 15 লাখ, 15 লাখ আসলে 20 লাখ। কারণ মোদিকারের ইনকাম প্ল্যান আমি দেখে নিয়েছি, ওই জায়গায় পৌঁছে যাবার ইনকাম প্ল্যান। শুধু শান্ত থাকো, ভিতরে যে দানো আর শান্ত হয়ে নিজের বিষয় ঠিক করে কঠোর প্ল্যানিং করে কাজ করো। অনেকে কাজ করছে, এসিডি হচ্ছে, প্ল্যাটিনাম হচ্ছে, ইডি হচ্ছে, নিজস্ব কোনো প্ল্যানিংই নেই। এই মাসের প্ল্যানিং আপনার 4টে লোক কোথায় যাবে, ওই লিডার এসিডি কবে, প্ল্যাটিনাম কবে, তার ডেটটা লিখে কাজ করুক। আর ওর নিচে 4টে লোক তারা কবে কোন জায়গায় পৌঁছবে তাদেরকেও সেই প্ল্যানিং করে কাজ করতে হবে। কারণ মোস্ট ইজিয়েস্ট প্ল্যান, কিন্তু প্ল্যানিং নেই। কেউ জানে না, আমার সাথের লোকটা জানে না সে কবে কোন মাসে কোন টাকা রোজগার করতে পারে। মেক এ প্ল্যান, নিজের প্ল্যান, টিমের প্ল্যান। নিজেকে খালি যাতে একটা গুড হিউম্যান বিংয়ের যে গুণগুলো থাকে সেই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসুন। কারণ আমি দেখেছি যে একটা ভালো মানুষ আর তার মধ্যে যদি আগুন থাকে তাকে দুনিয়ায় রোখার সাধ্য কারণ নেই। অনেকে ভালো মানুষ, গোপাল রায় তোমার মতো ভালো মানুষ আমি সত্যি দেখিনি। শুধু তোমার মধ্যে আগুন, আরো তোমাকে আটকানোর ক্ষমতা দুনিয়ার কারণ। ভালো মানুষ হলে হবে না, আগুন আনতে হবে। আর ক্রিটিক্যাল লোক, অনেক কোয়ালিটি লোককে দেখেছি ক্রিটিক্যাল মেন্টালিটির জন্য সাকসেস পাইনি, সাকসেস পেলেও ধরে রাখতে পারিনি। এখানে কাকে হারাতে এসছি? অনেকে বলে একে বিট করলাম, ওকে বিট করলাম। আরে কাকে বিট করছেন? আপনি আপনার স্বপ্ন নিয়ে কাজ করছেন, কাকে বিট করার জন্য এখানে আসেনি। আমি নিজেকে নিজে বিট করার জন্য এখানে এসেছি। এই মেন্টালিটিতে কাজ করুন, কারোর দিকে তাকাবেন না। মোদি কেয়ারের কারোর সাকসেস পেলে আমরা করব জয়। আমরা করব জয় একটা ইউনিট দেবাশিস চক্রবর্তীর নেতৃত্বে, মোনালিসার নেতৃত্বে। এখানে কারোর সাকসেস আসলে মন খুলে শুভেচ্ছা জানান। আর ভাবুন, দেবাশিস চক্রবর্তী প্রতি বুধবারে যায়, আমিও যাই। এই মোদি কেয়ারের সিস্টেমের মধ্যে আমিও আছি। তাহলে ও যদি সাকসেস পায় তাহলে আমিও পাবো, এবং আমার পাওয়ার দিনটার খালি অপেক্ষা। আমাকে প্রসেসে কাজ করে যেতে হবে, আপলাইনের সাথে বসে প্ল্যানিংটা রিলি শিডিউল করতে হবে। করুন, আপনার স্বপ্ন এখান থেকে হবে। এখানে প্রত্যেকটা লোক 8 থেকে 10 মাসের মধ্যে লাখ টাকায় পৌঁছতে পারে। আমি নিজে দেখেছি, বারবার দেখেছি। একটা ডাইরেক্টর যখন ডাইরেক্টর হচ্ছে, আমি গত 10 বছরে দেখেছি, তখন থেকে তার পতন শুরু, আর তখন থেকে তার উন্নতি শুরু। বলে কেন? কোন রকমের ডাইরেক্টর, কোন স্ট্রাকচার নেই। ব্যাস একটা লোক যেই ডাইরেক্টর হয়ে গেছে, পরের মাসে নিচের লোক সে 900 গ্রাম করতে পারছে না, ঠিক নেই। আর যদি পাওয়ার অফ ফোরে ওঠে, পাওয়ার অফ ফোরে উঠেছে, এখানে অনেকে আছে। পাওয়ার অফ ফোর মানে 1000 টাকা পেয়েছে মিনিমাম, 4টে লোক এসে গেছে। একে নিয়ে যেই কাজ করবো তার পরের মাসে ভোজবাজি। 1000 টাকার চেক ঢুকেছিল, পরের মাসে ডাইরেক্টর হয়ে ঢুকছে মিনিমাম 5200 টাকা। 1000টা 5200 টাকা, 5 টাইমস বেশি। ওই লোকটাকে ইন্সপিরেশন করার আপনারা কি আছে বলুন? কাজ করুন। যারা একটু উপর দিকে উঠছেন, ডাইরেক্টরের বন্যা বই দিন টিমে। 1500 নিচে কোনো ডাইরেক্টর অ্যাকসেপ্ট করবো না। পরীক্ষায় 40 পেলে পাস করলে কেউ একাডেমিক ক্যারিয়ার পায় না। 1100 টাকা বন্ধ করতে হবে, ওটা কোম্পানির একটা মিনিমাম নিয়ম। 100 পিবি করুন নিজেকে। আবার বলছি, এই কাজ করতে করতে না আপনার মধ্যে ইরিটেশন আসবে, কারো ব্যবহার, কারোর কথাবার্তায়, কারোর চালচলনে, কারোর ভণ্ডার মধ্যে। টিমে সব লোক থাকবে, দুনিয়াতে সব আছে। নিজেকে শান্ত রাখো, এটা তো হবেই। নিজেকে ঠিক রাখো। যে অন্যায় করেছে